3 মাস ধরে পেনশন মিলছে না ভাটপাড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের। ক্ষোভে মঙ্গলবার দুপুরে বেশ কিছুক্ষণ ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা। বিক্ষোভ শেষে তারা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন। প্রসঙ্গত, গত 6 মার্চ বৃহস্পতিবার চেয়ারপারসনের ঘরের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখিয়েছিলেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা, কিন্তু তবুও তাদের বকেয়া পেনশন মেলেনি। তাই এদিন ফের তারা থানার সামনে বিক্ষোভ দেখালেন। থানার আধিকারিক চেয়ারপারসনের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন বলে জানালেন বিক্ষোভকারী কমল বিশ্বাস। ভাটপাড়া পুরসভা উপপ্রধান দেবজ্যোতি ঘোষ আক্ষেপের সঙ্গে বলেন, পুরসভার অ্যাকাউন্টেন্সের বিষয়ে তাকে কিছুই জানানো হয় না, তাই পেনশন নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমটি নিউজ। কেন থানায় কেন? থানা হচ্ছে গভর্নমেন্টের একটা পার্ট, মিউনিসিপ্যালিটির একটা পার্ট, আইন শৃঙ্খলার প্রশ্ন একটা আছে। সেই জন্য আমরা মনে করেছি, আমরা ডিএমকে দিয়েছি, আমরা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে দিয়েছি, আমরা এসডিওকে দিয়েছি, আমরা কমিশনার অফ পুলিশ ব্যারাকপুরকে দিয়েছি, সর্বত্র আমরা দিয়েছি। কিন্তু ফরমালি ভাটপাড়া থানা আমাদের নিজস্ব থানা, সেই থানাতে আমরা ফর্মাল ডেপুটেশন দিইনি। কিন্তু আমরা এটা ঠিক করলাম যে ভাটপাড়া পুলিশ স্টেশনে আমাদের একটা মেমোরেন্ডাম দেওয়া দরকার আমাদের পক্ষ থেকে। বলছি পেনশন তো এটা ভাটপাড়া পৌরসভার, আপনার থানায় চলে যাবে। থানাতে আইন শৃঙ্খলার প্রশ্ন আছে, থানাও একটা গভর্নমেন্টের পার্ট। সেই জন্য উনার সাথে আমরা আলোচনা করেছি, উনি বলেছেন আমরা চেয়ারম্যানের সাথে কথা বলবো। পৌরসভা থেকে জানানো হচ্ছে আগামী দিনে যেদিনকে আপনারা অবরোধ বিক্ষোভ করছিলেন সেখানে বৈঠক করার কথা ছিল, আপনারা যান না? যাইনি কারণ হচ্ছে 12ই ফেব্রুয়ারির মধ্যে আমাদের পেনশন দেওয়ার কথা ছিল এবং আলোচনা যেটা হয়েছে, আলোচনার ভিত্তিতে ওনারাই কথা দিয়েছেন, আমরা সেই কথা শুনে চলে গিয়েছিলাম। তারপরে আমরা এসেছি মার্চ মাসের 6 তারিখে আমরা এসেছি। ফলে 12 থেকে 6 অনেকগুলো দিন তারা আমাদের এই পেনশন পেমেন্ট, ওরা যে কথা দিয়েছিল সেই কথা ওরা রাখতে পারল না। ফলে যে অথরিটি কথা রাখতে পারে না এবং এটা আমাদেরকে কমিউনিকেটও করেনি যে আমাদের এই অসুবিধা হচ্ছে, আমরা দিতে পারছি না, আরেকটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, সেটা কোনো কমিউনিকেটও ওরা করেনি। ফলে আমরা আমাদের বিক্ষোভটা আমরা জানিয়েছি। আমরা সেই কারণে এদের ডেপুটেশন দিয়ে কোনো লাভ নেই। আমরা সেই কারণে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান বলেছিলেন একবার যে কয়েকজন আসার জন্য, কিন্তু আমরা যাইনি, কারণ হচ্ছে ওখানে ডেপুটেশন দিয়ে লাভ নেই। উনি আবার বলবেন আমি এত তারিখে দেব, তারপরে দেখা যাবে যে আমরা পাচ্ছি না, এবং এই করে 3 মাসের পেনশন বাকি হয়ে গেছে। এখানে এখন সমস্ত এই আমাদের প্রায় 100-র ওপরে মুসলিম ওয়ার্কার আছে, স্টাফ আছে, রিটায়ারমেন্ট, তাদের রোজা শুরু হয়েছে, তাদের হাতে 3 মাস পেনশন তারা পায়নি। তারা ওদের ওই ঈদের সময় যে এক্স গ্রেসিয়া পায় সেই এক্স গ্রেসিয়া পায়নি এখনো পর্যন্ত, কঠিন অবস্থায় আছে। আমাদের না জানিয়ে হঠাৎ করে একটা ফ্যামিলি পেনশন একটা পেমেন্ট করা হলো। এর আগে কথা দিয়েছিল অথরিটি যে আমরা হেন্সফোর্থ আর করবো না, এর আগেও একবার করেছে। আমরা বলেছিলাম দয়া করে আমাদের মধ্যে ডিভিশন করার চেষ্টা করবেন না। আগে যে ডেপুটেশন দিলেন কী আছে আজকে সমস্ত ডকুমেন্টস আমরা থানাতে দিলাম ওনাদের জানা এবং বোঝার জন্য। আমরা আজকে ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা আসিনি। আমরা আজকে জমায়েত হব, এটা আমরা ঠিক করেছিলাম, কিন্তু আমরা জমায়েত হয়ে কি করব, মিউনিসিপ্যালিটিতে যাব না থানাতে যাব আমরা বলিনি, না ফার্দার একটা আলোচনা করে আমরা আমাদের পথ কী আছে সেটা বের করব আমরা বলিনি। কিন্তু আমরা দেখলাম যে এটা নিয়ার বাই থানা, ফলে আইন শৃঙ্খলার প্রশ্ন যদি কোনো সময় আসে কোনোভাবে, আজকে আমরা গোটা দেশে যা দেখছি মিথ্যা মামলা, নানা ধরনের হ্যারাসমেন্টের যে বিষয়গুলো আছে, সেই সমস্ত আগামী দিনে হয়তো হতে পারে। সেই কারণে আমরা থানাতে এই ডেপুটেশনটা দিয়েছি। উনি আমাদের কথা শুনেছেন, উনি বলেছেন যে আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো যাতে আপনাদের এই বিষয়টা, আমার যতটা সম্ভব, আমি ডাইরেক্টলি মিউনিসিপ্যালিটির কেউ না, কিন্তু আইন শৃঙ্খলার একজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসাবে
আমার যেটা যতটুকু দায়িত্ব আছে আমি সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করব, এই প্রতিশ্রুতি উনি দিয়েছেন। আপনার নাম? আমার নাম কমল বিশ্বাস। নিয়ে ছেলে খেলা চলছে কেন? কর্তৃপক্ষ জবাব দাও। বিদেশি না